শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। কথায় আছে স্নেহ শাসন ভক্তি সবকিছুর মূল শক্তি হইল তৈল। এই তৈল মানে তেল, যার সঠিক ব্যবহারে পাস কিংবা ফেল, সেটা রান্নাতেই হোক, ঘর কন্যাতেই হোক, কোথাও ধর্নাতেই হোক বা কান্নার বন্যাতেই হোক। একজন প্রাচীন লেখকের কথায়, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা সাধ্য করিবার উপায় হইল তৈল। আমাদের আজকের দর্শক পর্বের প্রতীকী উপকরণ হইল মহাশক্তিধর এই তৈল, যার অপর নাম চাটুকারিতা। আপনারা সবাই জানেন এই চাটুকারিতার কার্যকারিতা। ইতিমধ্যেই আপনাদের সবার কাছেই পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের তৈলের প্রতীকী চিত্র, অর্থাৎ সবার হাতেই তেল চিত্র, আতেল নয়। এখানে রয়েছে রানা আর এখানটায় রয়েছে মামুন। তারাই সঠিক দর্শকদের বাছাই করবেন। এবারে আপনারা আপনাদের হাতে ধরা তৈলচিত্রগুলো একটু উপরে তুলে ধরুন, এবারে একটু নাড়তে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত দর্শক। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের তেলের তৈলচিত্র। কারো হাতে রয়েছে সরিষার তেল, কারো হাতে সয়াবিন তেল, কালিজিরার তেল, বাদাম তেল, নারকেল তেল, এ ধরনের বিভিন্ন তেল। এবারে অনুগ্রহ করে চিত্রগুলো নামিয়ে ফেলুন। এইসব তৈলচিত্রের তিনটির পেছনে লেখা রয়েছে ঈদ মোবারক। যারা এই লেখা সম্বলিত তৈলচিত্র পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওখানটায় একজন দাঁড়িয়েছেন। হ্যাঁ, আপনার নাম বলুন। লিজা। কি করেন আপনি? হাউস ওয়াইফ। অনেক ধন্যবাদ। ওখানে একজন দেখতে পাচ্ছি, বলুন আপনার নাম। শাহজাহান আলী রুদ্র। কি করেন আপনি? একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দুজন পেলাম, বসুন আপনি। ওখানে আরেকজন, আপনার নামটা বলুন। আমি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জুল জালাল, বাংলাদেশ বিমান বাহিনী। মোহাম্মদ জুল জালাল, বাংলাদেশ বিমান বাহিনী। অনেক ধন্যবাদ আপনাদের। তিনজন দর্শক পেয়ে গেছি। এবারে চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা আমাদের নির্বাচিত তিনজন দর্শক পেয়ে গেলাম। আপনাদের তিনটি চরিত্রে অভিনয় করতে হবে, আর আপনাদের সঙ্গে অভিনয় করতে অতিথি হিসেবে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অভিনেতাকে, যিনি খুব অল্প কাজ করেও স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। আর তিনি হচ্ছেন অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসান, কাঁদান, ভালোবাসান। আসছেন নাসির উদ্দিন খান, তার জন্য করবেন। এবারে চরিত্র নির্বাচন। আমরা এই পর্বের জন্য ছোট্ট একটি লটারির ব্যবস্থা করেছি। এখানে তিনটি চরিত্র দেওয়া হয়েছে এবং চরিত্রগুলো হচ্ছে একজন অফিস কর্মকর্তা অর্থাৎ বস, একজন স্থানীয় নেতা এবং আরেকজন হচ্ছেন দাপুটে স্ত্রী। যেহেতু এখানে একজনই মহিলা রয়েছেন, সুতরাং তাকেই এই দাপুটে স্ত্রীর অভিনয়টুকু করতে হবে। সুতরাং তার জন্য লটারি করার কোনো দরকার নেই। আমরা এই দুজনের জন্য লটারি করব। একজন হচ্ছেন অফিস কর্মকর্তা, আরেকজন স্থানীয় নেতা। আপনি বলুন কোন চরিত্র পেয়েছেন? নেতা। এবার আপনি? আমি বস পেয়েছি, অর্থাৎ অফিসের একজন কর্মকর্তা। তাহলে আমরা তিনটি চরিত্র পেয়ে গেলাম। আর আপনাদের সঙ্গে তেলবাজ অর্থাৎ চাটুকার চরিত্রে অভিনয় করবেন আপনাদেরই পছন্দের এই অভিনেতা নাসির উদ্দিন খান। নাসির উদ্দিন খানকে আমরা আগেই তার চরিত্র সম্পর্কে জানিয়েছিলাম, অর্থাৎ তিনি তার চরিত্র সম্পর্কে অবহিত। আপনারা কি করবেন সেটা সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য আপনাদের হাতে হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে যার যার চরিত্রটি পড়ে নিন। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। শুরু করুন। সময় শেষ, এবারে অভিনয়ের পালা। শুরুতেই আপনি, যিনি বসের চরিত্র পেয়েছেন, নাসির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে অফিসে সবাই সময় মতো এসেছে তো? একেবারে কারেক্ট টাইমে আসছে স্যার। আপনি এই অফিসে জয়েন করার পর থেকে সবাই বদলায় গেছে, কেউ 1 সেকেন্ডও দেরি করে না। আপনি ছাড়া। আমিও তো টাইমলি আসি স্যার, আমি মেট্রোতে আসি তো। তাহলে দেরি হলো কেন? রাস্তাঘাটে যা জ্যাম স্যার, আর প্রত্যেক দিন কেউ না কেউ একটা দাবি লইয়া খাড়াইয়া যায়, এটা চাই ওইটা চাই, নাইলে বলে রক্ষা নাই। মেট্রোতে জ্যাম পেলেন কোথায়? আজকে তো আমি মেট্রোতে আসি নাই স্যার। যেদিন আসেন সেদিন আপনার লেট হয়। আপনি স্যার একেবারে ডিবির মতো প্রশ্ন করেন, প্রশ্ন করতে 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 একেবারে পেটের ভিতরে থেকে সবকিছু বাইর করে ফেলেন। আপনার মতো মানুষ স্যার প্রত্যেকটা অফিসে একটা করে থাকুন দরকার। আপনার মতো চাটুকার কোন অফিসেই থাকার দরকার নেই। আমার চাকরি গেলে কোনো আপত্তি নাই, চাকরি গেলে যাক, কিন্তু স্যার আমি আপনারে ছাড়তে পারবো না। আমাকে না বলেন, চাটুকারিতে ছাড়তে পারবেন না। অনেক ধন্যবাদ। এবারে আমরা দেখব স্থানীয় যে নেতা তার অভিনয়। আসুন।
কিরে মালিক, আজকের বাসনটা কেমন দিলাম? ফাটাই দিছি না? ফাটায় দিলে তো ফাইটটা যায়, একদম ফাটাফাটি হয়েছে। আর আপনি কাম যাই করেন ভালো বলতে পারেন। এখন কথা কাউনের মানুষ অগণ্য, গুইন্না শেষ করণ যায় না। মানছি আমারে কেমনে গনে? আমার সম্পর্কে কি কয়? আপনি ভাষণ দেওয়ানোর সময় আমি খেয়াল করছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনতাছিল আর নানান কথা বলতাছিল। কি কইতাছিল? নানান কথা, এই আপনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চোর, বাটপার, আদম, টাকা পাচারকারী। তুই কি করছস? আমি কইছি এইসব কুনটুন আছে বলে তো উনি আমাকে নেতা। আমার চরিত্র সম্পর্কে কি কইছস? আপনার চরিত্র নিয়ে যখন কথা বলতে গেছে তখন আমি ওই পুরান কথাই কইছি, আমার নেতা পবিত্র ফুলের মতো পবিত্র। এবারে আমরা দেখব দাপটি স্ত্রী এবং তার স্বামীর চাটুকারিতা। এই কোথায় তুমি? আমি এখানে, আমার ময়না পাখি, টিয়া পাখি, তোমার না দেখলে আমার কিচ্ছু ভাল লাগে না। তুমি আমার ময়না পাখি, আমার তৈ 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 তৈ, আমার ময়না পাখি কই? কই আর যাব? তোমার সংসারের খানিটানি তাজ গলায় এত মধু, মতলবটা কি? কি যে বলো না জান, 5টা না 10টা না, একটা মাত্র বউ আমার। কি আবার বিয়ে করার ইচ্ছে জাগছে? একটা বউ হওয়াতে কি কষ্টে মরে যাচ্ছ? আবার বউ? তোমার নিয়ে আমার জান যায় আর আসে? কি আমি এত খারাপ? না না, তুমি খারাপ হইতে যাবে কেন? খারাপ তো আমি, আমার 14 গোষ্ঠী খারাপ। আমার 14 গোষ্ঠী খারাপ বললেই গ্রাম থেকে আমার বাবা মা ভাই বোন সবগুলো আসতেছে এবার ঈদ করতে। এত নিষেধ করলাম, কিচ্ছুই শুনলো না। ওরা নাকি আজকেই আসতেছে। ও এতক্ষণে বুঝলাম তোমার কণ্ঠে এত মধু কেন। তুমিও ভালো করে শোনো, আমি তোমাকে বিয়ে করেছি তোমার 14 গোষ্ঠীকে না। তাই তাদের সাথে ঈদ করা আমার পক্ষে সম্ভব না। তারা যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে বলো। না 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 ময়না পাখি, তুমি অনেক উড়তে শিক্ষা গেছো, তোমার পাখনা কাটতে হবে। তুমি যদি আমার বাবা মার সাথে ঈদ করতে না চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার বাবা মার ব্যাপারে কোনো সমঝোতা হইব না। নো তৈ তৈ তৈ, বুঝা গেছে? অনেক ধন্যবাদ। এবারে ফলাফল। নাসিরউদ্দিন এরা কেউই পেশাদার অভিনেতা অভিনেত্রী নন, তারপরও অল্প সময়ের প্রস্তুতিতে চমৎকার অভিনয় করেছেন। ভালো লেগেছে অভিনয় করে ওনাদের আচ্ছা, সাথে। কাকে প্রথম করা যায়? সবাইকে প্রথম করে দেওয়া যায় না? দায়, যেহেতু আজকে ঈদের অনুষ্ঠান, সুতরাং আজকে কোনো প্রতিযোগিতা নয়। আজকে 3 জনের জন্যই রয়েছে আমাদের ঈদের পোশাক এবং আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাসিরউদ্দিন এবং ধন্যবাদ আপনাদের।